প্লিজ আমাকে ছাড়ো না বলছি তো। এই কুনাল হতো আমাকে আমার মতো ওকে থাকতে দাও বলছি তো নাকি? তুমি কি বুঝতে পারছো না, ও যদি তোমাকে ভালোই বাসে তাহলে ওর পরিবারের লোকজনের হাত ধরে চলে যাবে থাকতো। তোমাদের কমেন্টে ফাইনালি 4 নম্বর যেটা করে ফেললো। বাবা খুব সুন্দর, এদের বিয়ে দেখে কারোর শান্তি লাগুক চে না লাগুক আমাদের লাগে, কারণ কিছু হোক চে না হোক সাজিদ একটা করে বিয়ে করে বছর বছর আমাদেরকে কন্টেন্ট দেয়, সেই জন্য একটা জোরে হাত। তো কি চলছে বন্ধু, সব ঠিক তো? তো আজকের ভিডিও টাইটেল থাম্বের ইন্ট্রো দেখে তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কাদেরকে নিয়ে হতে চলেছে। সাজিদকে নিয়ে। এদের চ্যানেলের রিচ কমে গেলে কি করবে বুঝতে না পেরে নতুন নাটক শুরু করে, তো সেটা নিয়ে আজকে কথা বলবো। চলো আন্নাবকে ভাট ভিডিও শুরু করা যাক। আর যারা যারা এখনো পর্যন্ত কানে হেডফোনটা পরোনি, টুক করে কানে হেডফোনটা পরে নাও। তো চলো শুরু করি। এই মারা দিদির আবার কি হয়েছে, পাগল ফাগল হয়ে গেল নাকি মনে হয়? মানে কি সব করছে, নাও নাও করে আমাদেরকে দিয়ে দিচ্ছ। কি করব তোমার ওই সব জিনিস নিয়ে? যাকে দেওয়ার তাকে দাও গা না। अबे तू थोड़ा सा बहन का लोड़ा आ क्या? তুমি কি বুঝতে পারছো না, ও যদি তোমাকে ভালোই বাসে তাহলে ওর পরিবারের লোকজনের হাত ধরে চলে। হ্যাঁ তুমি কি বুঝতে পারছো না, ও যদি তোমাকে ভালোই বাসে তাহলে চলে গেল কেন? কারণ ভিউজ, পয়সা, সেই জন্য। মিথ্যাবাদী লোক ভাই। এদের দুজনের বিয়ে হওয়া প্রায় 1 বছরের কাছাকাছি হতে চলছে, কিন্তু এতদিন কিচ্ছু ছিল না। এখন কেন এরকম হচ্ছে? চ্যানেলে রিচ ডাউন হয়েছে, ভিউজ কম আসছে, আর্নিং কম হচ্ছে, সেই জন্য এখন নতুন নাটক শুরু করছে। কে রে তুই মারা? চিনিস আমাকে? তুই মারা চিনিস আমাকে? করে থাকছো জোর করে, ভুলে যা। আর সাজিদদা তোমাকে বোঝানোর জন্য পাশের জনকে কোথা থেকে হায়ার করে আনলে বলো, কত পয়সা নিচ্ছে? জোর করে ভুলে যা। ওকে ভুলে যাও, আমার দিকে মন দাও সোনা। তুমি কি বুঝতে পারছো না, ও যদি তোমাকে ভালোই বাসে। তো সোনা তুমি কি বুঝতে পারছো না সোনা? মানে সেরকম কিছু নয়, এইসব বাহানা, বুঝতেই তো পারছো। মানে অনেক দিন তো ওর সাথে থাকলে, এবার না হয় আমাকে বিয়ে করো। তোমাদের কমেন্টে ফাইনালি 4 নম্বর যেটা করে ফেললো। বলতে বলতে দিদির বিয়েটাও হয়ে গেল, অসাধারণ। আহা হা। আসলে আমি খারাপ ছিল। না তুমি কেন খারাপ হবা? খারাপ তো আমরা হব। ভেবেছিলাম যে এটাই সাজিদের লাস্ট বিয়ে, 3টে বিয়ে করেও মন ভরেনি, আরো একটা বিয়ে করার জন্য সুরসুর করছে। দিদি শোনো, একটা কথা বলছি, বছর বছর বিয়ে করে ওটাকে ভালোবাসা বলে না, ওটাকে পোদ মারা বলে, বুঝলা? সব মেয়েরই একটা স্বপ্ন থাকে যে তাদের হাজবেন্ডরা তাদেরকে ভালোবাসবে, তাদের খেয়াল রাখবে, তাদের যত্ন নেবে। আমি সত্যি সেরকম হাজবেন্ডই পেয়েছি, যে আমার যত্ন করে, যে নিজে না খেয়ে আগে আমায় খাওয়ায়, যে নিজের ভালোর কথা না ভেবে আগে আমার কথা ভাবে। আমি এরকম হাজবেন্ডই পেয়েছি। সবই যখন ঠিক আছে, তা শুধু শুধু অন ক্যামেরায় এসে নাটক করছো কেন? সিম্পাতি নেওয়ার জন্য? मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें। হ্যাঁ, তোমরা কম বেশি সবাই ভিডিওটা দেখে নিয়েছো হ্যাঁ যে প্রিয়াঙ্কা একটা ভিডিও ছেড়েছে যে প্রিয়াঙ্কাকে মারধর করছে। আমি ভেবেছিলাম যে ঘরের ব্যাপারটা ঘরের মধ্যেই রাখবো আমি। তারপরে দেখলাম যে ঘরের মধ্যে রেখে তো ভিউজ উঠছে না, আর পর সোশ্যাল মিডিয়ায় আপলোড করলাম ফ্যানদের ভালোবাসা নেওয়ার জন্য। পাবলিকলি করবো না, বাট যা শুরু করেছে। আচ্ছা এটা হচ্ছেটা কি মারা? কিছুই বুঝতে পারছি না। এ বোঝাচ্ছে ওকে, ও কাঁদছে, এ সোশ্যাল মিডিয়ায় কাঁদার ভিডিও আপলোড করছে, ও বোঝানোর ভিডিও আপলোড করছে, বাল কিছুই বুঝতে পারছি না। তোমরাই বলো। আমরা কি বলবো? আমরা কিছুই বলবো না, আমরা শুধু একটা কথাই বলবো, তোরা পোদ মারা গা। तू पोंद मारागा। আর কিছু বোঝার বাকি আছে যে ও তো একটা বাচ্চা মেয়ে নয়, ওর মা ওর ফ্যামিলির লোক এসে হাত ধরে টেনে নিয়ে চলে গেল, ওরও চলে গেল। নাটক কম করো প্রিয়, পাবলিক অতটাও বোকা নয় যে তোমরা নাটক করবা আর সবাই বিশ্বাস করে নেবে। সবাই বুঝে গেছে যে তোমরা কেমন জিনিস। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। কাকিমা কিন্তু ডন আছে, মাটির তলে পুঁতে দিবে। বলছি কাকিমা, মাটির তলে পুঁততে হবে না, মেয়েরা বালি চাপা দিয়ে দাও। প্লিজ আমাকে ক্ষমা করে দে। এদের কেসটা কি হয়েছে এখনো বুঝতে পারছো না। আমি বলছি শোনো, জিতের মতন বড় প্র্যাঙ্কস্টার থাকতে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্টের অভাব কোনোদিন হবেই না। ঠিক আছে, সাজিদ এই মেয়েটার সঙ্গে একটা বিয়ের প্র্যাঙ্ক করে, এছাড়াও মেয়েটার সঙ্গে ঘোরে, সেটা প্রিয়াঙ্কা জানতো।
এটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে যে প্রিয়াঙ্কার বাড়ির লোকজনের খুব মান সম্মানে লেগেছে। তোরা পুইত্তা দিয়া মান সম্মান বাঁচাবো, বুঝলি? সেই জন্য প্রিয়াঙ্কাকে প্রিয়াঙ্কার বাড়ির লোকজন নিয়ে চলে যায়। বলছি কাকিমা, এতদিন কোথায় ছিলে? তোমার মান সম্মান কোথায় ছিল? বাংলা সিরিয়াল দেখছিল নাকি? এদের মধ্যে এই সব নাটক শুরু হয়। কিছুতেই ওরা আমাকে ছাড়ছে না এখনো। ভিডিওটা আমি অনেক ভয়ই করছি, আমি জানি না এই ভিডিওটা আমি আপলোড দিতে পারবো কি পারবো না। টেনশন নাই দিদি, আপলোড দিয়ে ফেলেছো, আমরা দেখেও নিয়েছি। মাউন্টেন ডিউ ভয়ের মায়ের তো ভয় লাগছে, তাও নিজেদের বাড়ির ঝামেলা সোশ্যাল মিডিয়ায় দেখাতেই হবে। कर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। দিদি আমিও এই ভিডিওটা খুব ভয়ে বানাচ্ছি, জানি না এই ভিডিওটা আমি আপলোড দিতে পারবো কি না। যদি আপলোড দিয়ে থাকি, তোমাদের কাছে যদি পৌঁছায়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? দিদি আমার অ্যাক্টিংটা ঠিক আছে? সেম হচ্ছে তো? সাজিদ আমাকে এত ভালোবাসে, ওর কি অবস্থা? ও বেঁচে আছে না মরে গেছে? কোনো খোঁজই নিল না। যদি খোঁজ নিত তাহলে আজকে তোমরা এই ভিডিওটা বানাতে পারতা কি না? তাহলে আজকের এই নাটকটা তো বন্ধ হয়ে যেত না। হ্যাঁ, চাই না তোমাকে, তুমি জোর করে খাচ্ছ, জোর করে। ভুলে যাও। ততক্ষণে ঠিক কথা বলেছে। দিদির কথাটা শোন, দিদি ভালো বুদ্ধি দিয়েছে সাজিদ। ছেড়ে দে, দিয়ে 4 নম্বর বিয়েটা এর সঙ্গেই করে লে তো। প্লিজ আমাকে ছাড়ো না বলছি তো। এই কুনাল হতো আমাকে আমার মতো করে ডাক্তার দাও বলছি তো নাকি? ছোটটা মেয়ের জন্য তুমি এরকম পাগলামি কেন করছো? হাতটা কেটে ফেলেছো ডাক্তার। এরকম করিস না। আর তোর হাতে যে লাল রঙের কি লেগে আছে না, ওটা কি টমেটো সস নাকি? আর বলছি শোন, টমেটো সস নষ্ট করবি না, ঠিক আছে? তোরা নাটক করছিস কর, আমরা বুঝতে পারছি যে তোরা নাটক করছিস, কিন্তু টমেটো সস নষ্ট করিস না। সত্যিই হাত কাটতে পারবি? গাড়ে দম আছে মারা? আমি কবে ওর কাছে রিটার্ন যেতে পারবো আমি নিজেও জানি না, আদেও যেতে পারবো কিনা আমি সেটাও জানি না। তোমাকে জানতে হবে না, তোমরা যা মন দিয়ে অ্যাক্টিং করছো তাতে বাংলা সিরিয়াল খুব তাড়াতাড়ি চান্স পেয়ে যেতে পারো, পেয়ে যাবেই, এবার গ্যারেন্টি হবে। কি সুন্দর অ্যাক্টিং মাইরি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি পার্ট 2 দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। চলো বাই।